বিসমিল্লাহির রহমানির রহিম। তৈরি হয়ে গেল আমাদের চিলি সস। আর এই চিলি সসটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা তৈরি করতে পারি। বাজারের চেয়ে ভালো, নামি দামি ব্র্যান্ডের চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ, কারণ এটাতে প্রিজারভেটিভ থাকবে না। আর আমরা যদি নিজেরাই নিজেদের জন্য তৈরি করে খাই তাহলে এখানে কোনো ঝামেলাই থাকবে না। চলুন তাহলে দেখা যাক আমি এটা কীভাবে তৈরি করেছি। এটা যখন ঠান্ডা হবে তখন এটা ঘন হয়ে যাবে। আর এই পর্যায়ে যদি যদি আরও ঘন করে নামাতে চান তাহলে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি এবং সেগুলোর বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে নেব। আর আপনারা যতটুকু বানাতে চাচ্ছেন ততটুকু নিয়ে নেবেন। আমি এখানে কিছুটা ক্রাশ করে নিয়েছি, এই যে গরম পানি করেছি, এর মধ্যে আমি বোটাটাকে ছাড়িয়ে শুকনো মরিচকে দিয়ে সেদ্ধ করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে দিয়ে এখন আমি যে গরম পানিটা আগে থেকে চুলাতে ছিল তার মধ্যে দিয়ে দেবো। আর আমি এখানে কিছু রসুনকে ফাইন চপ করে নিয়েছি এবং এই যে চুলাতে আমি সবগুলো প্যানে দিয়ে দিচ্ছি আমার সেই ব্লেন্ড করা মরিচটাকে। 5 থেকে 7 মিনিট আমি এখানে জাল দিব। আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে নিব এবং আমি যখন এটা বেশ কিছুক্ষণ জাল হয়ে যাবে তখন আমি ফাইন চপ করা জিনিসগুলোকে, তার মানে শুকনো মরিচ এবং রসুনকে দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ কিছুক্ষণ আবার জাল দিয়ে নিব। জাল দিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা আসলে ভিনেগার দিয়ে আমি এটাকে গুলিয়ে তারপর এর মধ্যে ঢেলে দেবো। এই যে আমি এখন ঢেলে দিয়ে তারপর নাড়া দিয়ে দিচ্ছি। এটা সাথে সাথে নাড়তে হবে, নাহলে জমাট বেঁধে যাবে। আর যখন নাড়তে থাকবেন তখন অবশ্যই ঘন হয়ে আসবে। এই যে ঘন হয়ে এসছে। এখন আমার এটাকে বেশ কিছুক্ষণ জাল দিব এবং জাল দেওয়ার পরে আমার এটা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। আমার এটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে ঠান্ডা করে বোতলের মধ্যে ভরে নেব। আর আমার মতো করে কেউ তৈরি করতে চাইলে তৈরি করতে পারেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, বিশেষ করে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার এটা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে নাড়তে ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে তখন আমি এটা বোতলে ভরে নেব। এরকম একটা কাচের জারে আমি ভরে নিয়েছি, যেটা অনেক দিন থাকবে, যেহেতু চিলি সস সহজে ব্যবহার করা হয় না আর এমনিতেও খেয়ে ফেলা যাবে না। ধন্যবাদ সকলকে।